না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। যোগ্য অযোগ্য তো পৃথকীকরণই করছেন না। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। তাহলে বেতন কিভাবে দিবেন? হকের চাকরি হারানো আন্দোলনকারীদের একটাই দাবি, যোগ্যদের তালিকা প্রকাশ করুক এসএসসি রাজ্য সরকার। এই দাবিতেই দিন রাত এসএসসি অফিসের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন তালিকা প্রকাশ করা হবে না। না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়, বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। শিক্ষামন্ত্রীর এই যুক্তির সঙ্গে একেবারেই একমত নন আইনজ্ঞরা। যে সুপ্রিম কোর্টের ডিমান্ডের, সুপ্রিম কোর্টের অর্ডারের সঙ্গে এই দাবির যে ডিমান্ড, এই যে দাবি যে যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করতে হবে, এর সঙ্গে এটার কোনো বিরোধ নেই বা এটার সঙ্গে এটার কোনো সম্পর্কও নেই। সুপ্রিম কোর্ট কি কোনো জায়গায় বলেছে যে তোমরা যোগ্য অযোগ্যের লিস্ট বার করতে পারবে না? রিভিউ করবেন বলছেন, করুন, কিন্তু এই যে ডিমান্ড অফ ট্রান্সপারেন্সি, এইটা কেন করবেন না? সুপ্রিম কোর্টের নাম করে, আইনজীবীদের পরামর্শের নাম করে এটা কাটিয়ে চলে যাচ্ছেন। এটা কাটিয়ে চলে যাবেন না। তালিকাটা কোথা থেকে আসবে আজকের দিনে? সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, হাইকোর্টের যে জাজমেন্ট রয়েছে, কোনো তো এসএসসি তো বলেছে আমরা ওএমআর শিট নষ্ট করে ফেলেছি। আজকে হট করে নতুন কথা বললে কি সেটা মান্যতা পাবে? আমার মনে হয় বর্তমানে সরকার যে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে, সেই থেকে উদ্ধার পাওয়ার জন্য এইসব নতুন নতুন পরিকল্পনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রীর দাবির সঙ্গে একমত নন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকরাও। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। আমরা প্রাথমিকভাবে বিশ্বাসও করেছিলাম, কিন্তু আজকে সেই বিশ্বাসের আমরা দেখতে পাচ্ছি তার ফল কি। 21 তারিখে উনি ইন্ডোরের সভাতে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি যে খেলাটা খেলছে সেটা আমরা মানতে পারছি না। আমরা যোগ্য অযোগ্য লিস্ট আলাদা চাই, তারপর আমরা স্কুলে যাব। আদৌ কি যোগ্যরা চাকরি ফিরে পাবেন, নাকি এভাবেই চলতে থাকবে? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছি তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।